কুমিল্লা থেকে গরু বিক্রি করে ফেরার পথে মুকসুদপুরে ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী, খোয়া গেল ৭৫,৮০,০০০ টাকা। কুমিল্লায় কোরবানির গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে একদল দুর্বৃত্তের কবলে পড়ে সর্বস্ব হারানোর অভিযোগ করেছেন কয়েকজন গরু ব্যবসায়ী। ঈদুল আজহার আগের রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় মাইক্রোবাসের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে বলে দাবি তাদের। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রমজান খা বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উত্তরচর নারায়ণদিয়া গ্রামের ৫ জন গরু ব্যবসায়ী ঈদুল আজহা উপলক্ষে প্রায় এক সপ্তাহ আগে ৩২টি গরু ২টি ট্রাকে করে কুমিল্লায় নিয়ে যান। সেখানে গরুগুলো বিক্রি করে প্রায় ৭৫,৮০,০০০ টাকা নিয়ে বুধবার গভীর রাতে বাড়ির উদ্দেশ্যে রওনা হন তারা। ভুক্তভোগী ব্যবসায়ী রমজান খা জানান, গরু বিক্রি শেষে তারা বোয়ালমারি এলাকা থেকে একটি মাইক্রোবাস ভাড়া করে বাড়ির পথে রওনা দেন। রাত আনুমানিক ২:৩০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের মিরেরডাঙ্গা এলাকায় পৌঁছালে সড়কের উপর গাছ ফেলে তাদের গাড়ির গতিরোধ করা হয়। তিনি অভিযোগ করে বলেন, গাছ দেখতে পেয়ে মাইক্রোবাসের চালক গাড়ি থামান। এরপর তিনি হেডলাইট বন্ধ করে ভেতরের লাইট জ্বালিয়ে দেন। কিছুক্ষণ পর কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি এসে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। তারা আমাদের গাড়ি থেকে নামিয়ে দেশীয় অস্ত্র গলায় ধরে মারধর করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়। কুমিল্লার হরিণাঘাট থেকে ১টার সময় মাইক্রোয় আমরা উঠি। উঠার পরে মাইক্রো আস্তে আস্তে টেনে আসে। উনি হঠাৎ করে একটা জায়গায় মাইক্রো, ছোট্ট একটা চায়ের দোকানে মাইক্রোটা ব্রেক দেয়। ব্রেক দিলে আমি বলি, ভাই আপনি ব্রেক দিলেন কা? কয় যে ভাই আমার ঘুম আইছে, মুখ ধুতে হবে। এই কথা বলে উনি হলো মুক্তারপুর ছোট একটা দোকানে আইসে উনি ব্রেক দিলে কয় আমার ঘুম আইছে, মুখ ধুতে হবে। তা উনি মুখ ধুলো, চা খালো, আর আমিও একটা কেক খালাম ওখান থেকে। খাওয়ার পরে উনি আবার গাড়িতে এসে গাড়ি স্টার্ট দিয়েছে, আমি আর গাড়িতে নামি নাই। তা স্টার্ট দেওয়ার পরে উনাকে বলছি যে গাড়িটা হাই রোড দিয়ে টেনে চলে যাবেন, যায় ভাঙ্গা মোচড়ে দাঁড়াইবেন। উনি কিছুক্ষণ আগে টেনে এসে উনি বড়ইতলা দিয়ে চিপা দিয়ে ঢুকে যায়। চিপা দিয়ে ঢুকে যাওয়ার পরে মনে হয় ১ মিনিট যাওয়ার সাথেই সামনে একটা ইজি বাইক এবং ছোট ছোট ২টা গাছের ডাল ফেলানো, ওই জায়গায় যায় গাড়ি দাঁড়া করে দেয় জি বাইকের পিছনে। দাঁড়া করে দিলেই ওই জি বাইকের ৩-৪ জন লোক গাড়ির কাছে চলে আসে। উনি গাড়িটা বন্ধ করে দিয়ে গাড়িতে নামে ভিতরে লাইট জ্বালাই দিয়ে নামে দাঁড়ায় আছে উনি। তারপরে ওরা গিলাস বাড়ি দিয়ে আমাকে নামায় নিয়ে যায়। নামায় নিয়ে যাওয়ার পরে আমাকে বিভিন্ন আঘাত করে। সে অবস্থার পর জড়াজড়ি করে মনে হয় ৫-৭ মিনিট ১০ মিনিট ওদের সাথে আমি জড়াজড়ি করি। একজন আমাকে বলতেছে ওরা রাস্তার নিচে নাও, জব করে ফেলি। তারপরে এগুলো বলার পরে আমার মাজায় অনেক টাকা ছিল, মাজায় তো ফেলি যখন ছুরি দিয়ে পোজ দিছে, টাকাগুলা পুরা রাস্তায় কুল্লই গেছে। কুল্লই যাওয়ার পরে আমিও সেখান থেকে ২ বান্ডিল টাকা খুঁটিছি। খুঁটার পরে আমার কাছ থেকে নিয়ে গেছে। নেয়ার পরে তারপরে গাড়ি তল্লাশি দিয়ে সবার কাছ থেকে যা যা ছিল গাড়িতে টোটাল টাকা পয়সা নিয়ে চলে গেছে ওরা। কান্দাকাটি করতেছি আমরা করে। তারপরে ওখান থেকে আমরা আস্তে আস্তে করে আগায় আসার পরে মুকসুদপুর থানায় আসছি। একজন সেনাবাহিনী লোকের সাথে দেখা, সে আমাদেরকে মুকসুদপুর থানায় নিয়ে আসে। থানায় আনার পরে সেই রাত্রে থানায় লোকজন নাই, তারপরেও ২ জন ডিউটি অফিসার ছিল। তারা আমাদের সমস্ত ঘটনা শুনে বললো যে তাহলে ওসি স্যার আসবে না, আসার পরে তোমরা যা হোক করে বাড়ি যায় না। এই কথা বলার পরে আমরা বেশ ওয়েট করতেছি ওই জায়গায়। তারা বলতেছে তোমাদের তো নামাজ পড়তে হবে, তাহলে এটা লিখিত দিয়ে চলে যাও, তারপরে আবার তোমরা এসো। আমরা ওই জায়গাতে লিখিত দিয়ে বাড়ি চলে আসি। ওই ড্রাইভার বলমারি চৌরাস্তায় এসে ব্যাসপুর থেকে আমি বলছি আলফাডাঙ্গার লাইনে ঢুকে আমাদের বাড়ি নিয়ে চলেন। উনি কয় না বলমারি যাই। বলমারি চৌরাস্তায় যায়, উনি আর আমাদের নিয়ে বাড়ি আসবে না, বাড়ি আসবেই না। পরে উনার সাথে অনেক রাগারাগি হয়েছে। রাগারাগির পরে উনি আমাদের বাড়ি নিয়ে আসছে। বাড়ি আনার পরে সেই ড্রাইভারের কাছে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করছি বা আপনি জড়িত হ্যান ত্যান, সে কিছু স্বীকার করে না। স্বীকার না করার পরে আমরা মুকসুদপুর থানায় যে একটা মামলা দায়ের করি। তারপরে সেই ড্রাইভারকে সেই মামলায় নথিভুক্ত ১ নম্বর আসামি দিয়ে মামলা দায়ের করলে ড্রাইভারকে চালান দিয়ে আমরা বর্তমানে বাড়িতে আছি। আমি ছিলাম কুমিল্লা। কুমিল্লাতে তো আমাদের ওই বাড়ি একটা গাড়ি ঠিক করা। আমি বললাম গাড়ি ঠিক করার কাম নাই, ভালো গাড়ি হলে ঠিক করিস, পরিচিত গাড়ি না হলে ঠিক করার কাম নাই। ও কয় যে হ্যাঁ ভাই পরিচিত গাড়ি আছে, আমাকে কোনো সমস্যা হবে না। তাই কয় ফোন দাও। তারপর ঘাট পার হয়ে আসলাম। ঘাট পার হয়ে এসে ওই গাড়িতে উঠলাম। ওই উড়ুগুন্ড ঘাটের ফাঁকার থেকে ও দড়িটা নিয়ে আসছে যে ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে। তারপরে
আপনার মাদারীপুর মেন রাস্তা যেমন উঠে গেছে একটা তেলের পাম্প ওই গেল বসে চা খাবি, আমি বললাম যে খান, আমাকে একটু বমি বমি ভাব আছে আমার, একটু দেরি করেন। তারা আমি দূরে চকলেট কিনলাম, ওই ড্রাইভার চাটা খাওয়ার পর আমি বললাম ভাই একটা বাঙ্গা গোল চক করে নিয়ে যাবেন, কোনো জায়গায় দাঁড়াবেন না। কয় ভাই ঠিক আছে। তারপরে ধরেন আমাকে একটু ঘুম ঘুম পড়ছে মনে হয়, ওই রাস্তায় দেশে ডুয়ে, তাই দুই দিলে কাছে দেশে বাড়ি আইসে এলো মনে হয় জ্বর উঠেছে, আইসে মারা ধরা করেই টাকাগুলো আমাকে চিন্তা করে নিয়ে গেল। না আমরা পথের ফকির দিয়ে গেছি, এই টাকালারা ডেলি বাড়ি ফের আসতেছে, তাদের কোচিটা আমরা দেখতেছি। গুলো আমাদের গ্রামের ভালোবাসায় কৃষকরা লালন পালন করে, আমার খুব ভালোবাসে ব্যাপার হিসাবে। তাদের কাছ থেকে আমি মাথার হয়তো 2-4 হাজার টাকা দিয়ে 1.5 লক্ষ 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ টাকা বাকি রেখে যে বেঁচে এসে আমি টাকা দিব, সেইভাবে আমার গরুগুলো কিনা আছে। আমি ব্যবসা করছি, এই যে হাটে গেছি এই বছর দিয়ে 12 বছর আমার ব্যবসার বয়স। বাইরে এইভাবে আমি বেচা কিনা করে এসে টাকা দিছি, কেউ কোনো সময় বিদ্যাবিঘ্ন করি নাই, যে কারণে আমার গরুগুলো বাকি দিচ্ছে তারা। কিন্তু এখন আমার এই মুহূর্তে কেউ টাকা দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই বা দেওয়ার ক্যাপাসিটিও নাই, তারা আমার এসে খুব দরকার করতেছে, আমি টাকা দিব কয়েনতে। এখন এই টাকা দিতে হলে পরে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। সবটা গরুই বাকি, 32টা গরু ধরে আমার বাকি কিনা। আমি জাতির সময় আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, 1 লক্ষ টাকা দিয়ে আমি এই 32টা গরু কিনে নিয়েছি। 2,000 দিছি, 3,000 দিছি, এইভাবে দিয়ে গরুগুলো নিয়ে গেছি। ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের অনেকেই মহাসড়ক ও আঞ্চলিক সড়কে রাতের বেলায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।